আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবাই মনে হয় তো এশার খাওয়া খেয়েছেন, তাই না? একটা তাকবীর হবে শুরুতে। যারা যেখানে রয়েছে, যারা ল্যাপের তলে রয়েছে, তারা চিৎকার দিয়ে দিয়ে মাহফিলের মঞ্চে আসবে ইনশাআল্লাহ। যারা দোকানে রয়েছে, যারা যেখানে রয়েছে, আমরা এখান থেকে এমন তাকবীর দিব যে তাকবীরের আওয়াজে তাদের অন্তর যেন ধ্বনি ধ্বনি হয়ে এই মাহফিলে উপস্থিত হয়। আমরা রাজি তো? সবাই রেডি? লেটস লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই বলতিছে যে আল কোরআনের আলো সংসদে যাও। ভাই রাইট বলছে। আল কোরআনের আলো সংসদে জ্বালো। এই আল কোরআন কোথায় জ্বালাতে হবে? সংসদে জ্বালাতে হবে। তাহলে আমাদের আগামীর দিন হবে ইসলামী দিন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যদি আগামীতে যদি সংসদে যায়, এর আইন যদি বাস্তবায়িত হয়, ইনশাআল্লাহ আগামীতে আমাদের দিনে ইসলাম কায়েম হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই কোরআনকে অবশ্যই অবশ্যই আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, দেখা যাক আজ থেকে প্রায় 54 বছর আমাদের দেখা শেষ। 54 বছর থেকে আমরা দেখতেছি, তবুও আমাদের এই সমাজের পরিণতি হচ্ছে না, আমাদের সমাজ সুষ্ঠু হচ্ছে না। এখন থেকে এই বছর থেকে আমরা এই কোরআনকে আমরা সংসদে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা 54 বছর আমরা এই গণতন্ত্রের মাধ্যমে যখন এই সংসদে কোরআন ছিল না, এবার আমরা সংসদে কোরআন দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? সব দেখা শেষ, আগামীতে হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমরা সব দেখেছি, কিন্তু আমরা কোরআনকে দেখি নাই। আল্লামা সাঈদী যিনি একটা কথা বলেছিলেন, আল্লামা সাঈদী কত সুন্দর কণ্ঠে বলেছিলেন যে আল্লাহ আমরা সব দেখেছি, আল্লাহ সব দেখেছি আল্লাহ, কিন্তু আমরা সংসদে কোরআনকে দেখি নাই। আল্লাহ কোরআনকে দেখি নাই। এই আল্লামা সাঈদীর কণ্ঠের সুরে আমি বলতে চাই, আল্লামা সাঈদীর কণ্ঠের সুরে আমরা বলতে চাই, ও আকাশের মালিক, আমরা এবার সংসদে কোরআনকে দেখতে চাই মালিক। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আগামীতে যেন সংসদে যেন এই কোরআনটা চালু করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা ভূমিকায় আলহামদুলিল্লাহ। ভূমিকা শুরু করার আগে বলতেছি, যে যেখানে আছেন ইনশাআল্লাহ এই মাহফিলে চলে আসেন। এখানে হাজার হাজার টাকার কথা হবে, যে কথাগুলো আপনি টাকা দিয়েও পাবেন না। এখানে আসেন, ইনশাআল্লাহ অনেক মধুর কথা হবে ইনশাআল্লাহ তাআলা। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن سيدنا ومولانا وحبيبنا وطبيبنا إلى اللقاء. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا
ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিয়াল আনহার। আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ। রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ। রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, ঠিক না? এই শাহজালালের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ। তাদের রাহে, তাদের পথে কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই টুপিওয়ালাদের বাংলাদেশ, এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই পাগড়িওয়ালাদের বাংলাদেশ। রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। লিল্লাহি তাকবীর। এখন আমরা মূল আলোচনায় চলে। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বাবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা ফি বানি ইসরাঈলা কাতালা 99 ইনসানা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বানি ইসরাঈলের যুগে, তথা আমরা কি মুসা নবীকে চিনি না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন লোক ছিল, সেই লোকটা কাতালা 99 ইনসানান, ওই ব্যক্তিটা 99 মানুষকে খুন করেছে। কতজন মানুষকে খুন করেছে? 99 মানুষকে খুন করার পর তার মুখে, তার মনে, তার অন্তরে একটা জল্পনা কল্পনা এলো। আল্লাহ রাব্বুল আলামিন তার মনে এমন ভাবে একটা হেদায়েতের মোহর দিলেন, ওই ব্যক্তি 99টা খুন করার পর এখন চিন্তা করতেছে, আল্লাহ গো, আমি যদি মারা যাই এই 99টা খুন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে দিবে, তার আগে আমাকে অবশ্যই তওবা করতে হবে। ওই ব্যক্তির মনে একটা জল্পনা কল্পনা আসলো। এবার ওই ব্যক্তি তওবা করার উদ্দেশ্যে একজন আলেমের কাছে গেল। আলেম কিন্তু দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে আলেম আর একটা হচ্ছে আবেদ। একটা কি আলেম আর একটা কি আবেদ। আলেম বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি এই কোরআনের জ্ঞান রাখে, যে ব্যক্তি কি এই কোরআনের জ্ঞান রাখে। আর আবেদ বলা হয় যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করে, ওই ব্যক্তিকে আবেদ বলা হয়। তো এই ব্যক্তি আবেদের কাছে গেছে, যে ব্যক্তি শুনে শুনে ইবাদত করে, 5 ওয়াক্ত সূরা ফাতিহা, কুল হু সূরা মুখস্থ করে নামাজ পড়ে, এই ব্যক্তির কাছে গেছে। তো ওই ব্যক্তি 99টা খুন করার পর ওই আবেদের ব্যক্তির কাছে গেছে। ওই আবেদ ব্যক্তির কাছে গিয়ে বলছে, আচ্ছা আলেম সাহেব, আমি যে 99টা মানুষকে খুন করেছি, 99 মানুষটাকে আমি যে হত্যা করেছি, আচ্ছা আবেদ সাহেব, আমার কি ক্ষমা হতে পারে? ও আবেদ সাহেব, আপনি বলে দিন। এবার ওই ব্যক্তি তো কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, শুধু আল্লাহ তাআলার কিন্তু নামাজ পড়ে,
শুধু আল্লাহ তাআলার কিন্তু নামাজ পড়ে। এবার ওই ব্যক্তি বলল, তোমার কোনো ক্ষমা হবে না, কেননা তুমি 99টা খুন করেছো, তোমার কোনো ক্ষমা হতে পারে না। এবার ওই ব্যক্তি এমন রাগ হলো, ওই ব্যক্তি ওকেও খুন করে ফেললো। তাহলে কয়টা হলো? 100টা মিল করলো। এবার 100টা খুন করার পর ওই ব্যক্তির মনে আবারও চিন্তা আসলো, ও বাবা, আমি যে 100টা খুন যে করলাম, এই খুনের কি ক্ষমা হবে? না জানি আমি মারা যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম দেয়, আমার কি তওবা করার কোনো সুযোগ আছে? এই বলে তিনি খোঁজাখুঁজি করলেন গ্রামের মধ্যে। এবার খোঁজাখুঁজি করার পর এক ব্যক্তি বলল, ওই যে অমুক গ্রামে, ওই পাটপাড়া গ্রামে একজন আলেম আছে, আপনি ওনার কাছে যান, ওনার কাছে গেলে আপনাকে সমাধান দিবে। আমি বুঝানোর জন্য বলতেছি, সমাধান দিবে। এবার ওই ব্যক্তি ওই পাড়ার আলেমের কাছে চলে গেলেন। আলেমের কাছে চলে যাওয়ার পর আলেমের কাছে নাই যাইতি অর্ধেক ঘাটাতি মালাকুল মাউত তথা আজরাইল আলাইহিস সালাম তার জানটা কেড়ে নিলেন। সবাই পড়ুন, মরণ আমায় ডাকবে যেদিন সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো। মরণ যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো। ও আমার এই জীবনের খেলা, এই জীবনের হেলা, মাগরিবেতে ডুবে যাবে গো। ওই ব্যক্তি কি জানতো যে আমার এমন সময় আজরাইল আমার জানটা কবজ করবে? ওই ব্যক্তি 100টা খুন করার পর ওই আলেম ব্যক্তির কাছে যাইতে ধরছিল, এমন সময় আজরাইল আলাইহিস সালাম তার জানটা কি করলেন? কবজ করলেন। সবাই মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এবার তার জানটা কবজ করার পর এবার আসমান থেকে ফেরেশতা আসলেন। 2 দল ফেরেশতা। কয় দল ফেরেশতা? 2 দল ফেরেশতা আসলেন। একদল ফেরেশতা হচ্ছে জান্নাতি ফেরেশতা, আর একদল ফেরেশতা হচ্ছে জাহান্নামী ফেরেশতা। এবার দেখেন, জান্নাতি ফেরেশতা বলে একে আমরা নিয়ে যাব, জাহান্নামী ফেরেশতা বলে একে আমরা নিয়ে যাব। এই নিয়ে 2 জনের ভিতরে দ্বন্দ্ব, দুই ফেরেশতার মধ্যে কি হলো? ঝগড়া হলো। এবার আল্লাহ তাআলা ফয়সালা করে দিচ্ছেন। ওই ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা বুদ্ধিমান ছিল। ওই ফেরেশতা বলতেছে, আচ্ছা শোনো, তোমাদের দ্বন্দ্ব করার কোনো প্রয়োজন নাই। এই আলেমের বাড়ি যদি এই লোকের থেকে যদি কাছে থাকে, তাহলে তাকে জান্নাতি ফেরেশতা নিবে। আর যদি ওই ব্যক্তি এবং তার বাড়ির রাস্তা যদি কাছে থাকে, তাহলে জাহান্নামী ফেরেশতা নিবে। আসলে কিন্তু বাড়ির কাছেই ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবেসে ওই আলেমের বাড়ি একটু কাছে করে দিয়েছে তার কুদরতের দ্বারা। এবার দেখেন, এবার মেপে দেখা হলো, রাস্তা মেপে দেখা হলো। রাস্তা মাপার পর দেখা গেল যে ওই আলেমের বাড়ির দিকের একটু বেশি গুটি কিন্তু পাল্টে গেল। এবার দেখা গেল, এবার জান্নাতি ফেরেশতা এলো। আল্লাহ তাআলার হুকুমে জান্নাতি ফেরেশতা আসলো। জান্নাতি ফেরেশতা আসার পর এই রকম জান্নাতি চাদর নিয়ে আসা হলো। জান্নাতি চাদর নিয়ে আসার পর জান্নাতি সুগন্ধি নিয়ে আসা হলো, জান্নাতি আতর নিয়ে আসা হলো। তাকে এই চাদরের ভিতরে রাখার পর জান্নাতি সুঘ্রাণ দিয়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিনে ইল্লিনে নিয়ে যাওয়া হলো। আচ্ছা বলেন তো, ওই ব্যক্তি যদি 99টা প্লাস 100টা খুন করার পর যদি জান্নাতে যেতে পারে, আচ্ছা আমি আপনি কয়টা খুন করেছি? একটাও খুন করিনি। তবুও আমরা যে কোনো একটা ভুল করলে, যে কোনো পাপ করলে আমরা হতাশ হয়ে যাই, মনে করি আল্লাহ মনে হয় আমাদের ক্ষমা করবেন না। বনি ইসরাইলের একজন ব্যক্তি 100টা খুন করার পর যদি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয়, আর আমি আপনি কি পাপী, আর আমি আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন এই ঘটনার প্রেক্ষিতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আইবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতেরা গো, তোমরা শুনে নাও শুনে নাও, মানুষ মারা গেলে তিনটা জিনিস তার আমলনামায় থাকে। কয়টা জিনিস? মনে রাখবেন, জিনিস মানুষের আমলনামায় থাকে। মানুষ মারা গেলে কবর পর্যন্ত, মানুষ মারা গেলে সওয়াব যেতে থাকে তিনটা জিনিস, বাকি সবগুলো ভুল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এক নাম্বারটা হচ্ছে সাদাকাতুন জারিয়া। কি বললাম? সাদাকাতুন জারিয়া। মানুষ মারা গেলে তার সমস্ত আমল অফ হয়ে যায়। কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তবে তিনটা আমল চালু থাকে। তিনটা আমল তার কবরের ভিতর পর্যন্ত রাখে, সওয়াব রেখে যায়। আপনারা এইরকম মোবাইলের ব্লুটুথ চেনেন? ব্লুটুথ চেনেন? এইরকম মোবাইলের ব্লুটুথ যেমন দেখবেন যে এই ফোন থেকে ওই ফোনে কিন্তু গান পার হয়, গজল পার হয়, ওয়াজ পার হয়। তেমনি ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ মারা গেলে তিনটা জিনিস থাকবে, যেই তিনটা জিনিস মানুষের কবরে সওয়াব পৌঁছে দিবে, ঠিক ব্লুটুথের মতো। যতক্ষণ ব্লুটুথ গান পার করে। এবার আসুন আল্লাহর নবী কি বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এক নাম্বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সাদাকাতুন জারিয়া। মৃত্যু ব্যক্তির জন্য যদি কোনো ব্যক্তি সদকা করে, তার ওসিলায় সদকা করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সদকার ওসিলায় তার কবরে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব পৌঁছে দেন। জয় বলি সুবহানাল্লাহ। এখানে সাদাকাতুল জারিয়ার কথা বলা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কোনো বাবা মারা যাবে, তোমাদের আত্মীয় মারা যাবে, তোমার চাচা মারা যাবে, তোমার ভাতিজা মারা যাবে, তখন তোমরা ওই চাচার জন্য তোমরা সদকা করো। কি করো? সদকা করো। কিন্তু দেখবেন আমাদের দেশে আসে ৪৫, ৪০, ৩৯, ৩ দিনের ৪০। এটা কতটুকু? এবার আসুন আমরা কোরআনের হাদিস থেকে আমরা একটু জেনে নেই। আসুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা, তিনি মক্কা ইয়ামানে তিনি ব্যবসা করেন। ব্যবসা করার সময় হঠাৎ করে তার আম্মা ইন্তেকাল করেন। তার মা ইন্তেকাল করার পর তিনি তো ওই ইয়ামান দেশ আর মক্কা দেশ থেকে কিন্তু অনেক পার্থক্য, অনেক দূরে। ইয়ামান এক জায়গায়, মক্কা আরেক জায়গায়, অনেক দূরে। তো এই ব্যক্তি মক্কা থেকে ইয়ামানে গেছে ব্যবসা বাণিজ্য করার জন্য। এবার ব্যবসা বাণিজ্য করার পর হঠাৎ করে ওই ব্যবসায়ী লোকের আম্মা মারা গিয়েছে। আম্মা মারা যাওয়ার পর এখন তো ওই ইয়ামান থেকে আসা কিন্তু সম্ভব নয়। একদিনে যেমন ভাবে আমাদের বাংলাদেশে যদি কোনো ব্যক্তি মারা যায়, ওই মালয়েশিয়া থেকে, ইরাক থেকে আসা কি সম্ভব? সম্ভব নয়। এমন ভাবে ইয়ামান থেকে আসা সম্ভব নয়। এমন তো অবস্থায় তার আম্মা ইন্তেকাল করলো। ওই ব্যক্তি ওই ইয়ামান থেকে কান্নাকাটি করতেছে, আল্লাহ গো, আমি এখনই
আমি আসলাম, হঠাৎ করে আমার আম্মা ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে তাকে গোসল করে মাটি দেওয়া হলো। হঠাৎ করে 2.5 বছর পর, কত বছর পর? 2.5 বছর পর ছেলে আসলো। ছেলে আসার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও আল্লাহর নবী, আমার তো আম্মা ইন্তেকাল করেছে, আমার তো মা মারা গিয়েছে। আচ্ছা আল্লাহর নবী, আমি আমার মায়ের জন্য এমন কি করতে পারি যে কাজ করলে, যে আমল করলে আমার মা ওই জান্নাতি হতে পারে? এবার আল্লাহর নবী বললেন, শোনেন, সবাই মনোযোগ দিয়ে শোনেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার সবচেয়ে পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় দান করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি বললেন? তুমি তোমার পছন্দের জিনিসটা আল্লাহ তাআলার রাস্তায় দান করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলতে পারতেন যে তোমরা মানুষদেরকে খাওয়াও। আল্লাহ নবী কিন্তু বলতে পারতেন যে তোমরা কি করো, মানুষদেরকে খাওয়াও, তোমরা এতিমদেরকে খাওয়াও। এতিমদেরকে খাওয়ানোর কথা আছে, কিন্তু আল্লাহ নবী এখানে এতিমদের কথা বলেননি। এখানে আল্লাহ নবী বলতেছেন উহিব্বুলিশ শাজরা। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যে পছন্দের জিনিস, এই পছন্দের জিনিসটা তোমরা আল্লাহর রাস্তায় দান করে দাও। ওই ব্যক্তি বলল, আহারে, আমার সবচেয়ে পছন্দের জিনিস একটা খেজুর গাছ। কি গাছ? খেজুরের একটা বাগান সবচেয়ে বেশি পছন্দ। কিসের বাগান? খেজুরের বাগান। এবার ওই ব্যক্তি মনে মনে বলল, আমার তো সবচেয়ে একটা প্রিয় জিনিস, সেই প্রিয় জিনিসটা হচ্ছে খেজুরের বাগান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আমার মাননীয় দ্বিতীয় বক্তা আমার বন্ধু মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম রহমানিয়া মাদ্রাসা গাইবান্ধা, গাইবান্ধা। এবার দেখবেন ওয়াজ কাকে বলে। আমি তো শুধু আপনাদেরকে আটকে রাখলাম, এবার বুঝবেন ওয়াজ কাকে। বক্তব্য শেষ করে দেব ইনশাআল্লাহ তাআলা। একটা গজল শুনতে কি রাজি আছেন? শুধু একটা গজল, এই একটা সঙ্গীত পরিবেশন করে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। একটা তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। সবাই গজলে গজলে একটু আওয়াজ দিবেন ইনশাআল্লাহ। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া গেছো তুমি ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা, ঠিক কিনা? দেশে আগুন লাগাইয়া জনতারে ফালাইয়া পালাইয়া গেছো তুমি ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ও তুমি অধিকারের কথা বললে, বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার, ঠিক না? ও তুমি অধিকারের কথা বললে, বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। ও তোমার নেই কো শরম লাজ, তোমার বড়ই নাটকবাজ, তোমার নেই কো শরম লাজ, তোমার বড়ই নাটকবাজ। কাউয়া ডাকে না আর কাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া চইলা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা। ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা তো আর ফাটে না। কত বুক ফাটে বারে। ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদ
মমতাজের বুকটা তো আর ফাটে না, পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই, পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই, দিল্লিতে মামু বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা। খেলা হবে, খেলা হবে, আজকে খেলার মাঠ ফাঁকা, খেলোয়াড়েরা ফাঁকা, কিন্তু পুরাতন খেলোয়াড়েরা আর নাই। ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা তো আর ফাটে না, পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই, দিল্লিতে মামু বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা। ও তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলো রে, কতবারই ডাইনি সেজে নাই মায়া তার অন্তরে, ঠিক কিনা? ও তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলো রে, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। ও তোমার নেই কো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ, তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ, দিল্লিতে মামু বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা। ও তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলো রে, কত বড় ডাইনি সেজে নেই মায়া তার অন্তরে, ও সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, সেই আদালত আছে, সেই ফাঁস দড়িও আছে, কবে পাবো বুবু দেখা, অপেক্ষা করছে শুধু ঢাকা। চিল্লায় বলেন ঠিক কিনা? শুধু অপেক্ষা করতেছে ঢাকা, আপনি আসবেন, আপনাকে ফুলের মালা গলায় দিয়ে আপনাকে আমরা বরণ করে দেব ইনশাআল্লাহ। আমরা সংক্ষিপ্ত সময়ে আমরা আলোচনা শুনলাম, যেহেতু আমার সম্মানিত ভাই আরিফুল ইসলাম এখন বুঝবেন যে আলোচনা কাকে বলে, উনি অনেক ভালো আলোচনা করবেন। তা শেষ করার প্রাথমিকে আমরা একটা কথা বলতে চাই, যে আমি আগেও বললাম যে আমাদের কিন্তু 54 বছর দেখা শেষ, আগামীতে হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমরা বিগত অনেক বছর দেখেছি যেই বছরে কোরআনের আইন কায়েম হয় নাই, আল্লাহ আমরা এবার এই কোরআনের আইন দেখতে চাই, আল্লাহ তুমি আমাদের রহম করো, বলি আল্লাহুম্মা আমিন। আমরা বিশেষ করে আমাদের ডাক্তার আব্দুর রহিম স্যারকে আমরা তার গোড়াকে মজবুত করব, তার সঙ্গে আমরা থাকব ইনশাআল্লাহ, তিনি আমাদের ভালো কিছু দিবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা স্যারের জন্য অনেক দোয়া করব, আন্তরিকভাবে দোয়া করব, তিনি যেন আমাদের মাঝে যেন বিজয়ী হয়ে ফিরে আসেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।